সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো তোমাদের ভার্সিটি প্রিপারেশন নিয়ে আসলে আমি কিছু কথা বলতে চাই, যা তোমাদের অবশ্যই জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে ভার্সিটি প্রিপারেশনের শুরুতেই তোমাদের মাথাতে একটা জিনিস ঢুকায় দেওয়া হয় যে ভার্সিটি প্রিপারেশন, ভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা প্রিপারেশন। যে কোনো একদিকে যাও, দুই দিকে যাও না, ইঞ্জিনিয়ারিং নিলে ভার্সিটি হয়ে যায়। মানে এই ধরনের অনেক কথাই তুমি শুনবা, কারণ কোনটা সত্য কোনটা কতখানি সত্য এটা নিয়ে আসলে আমরা আজকে জাজ করবো। সাথে আসলে সাবজেক্ট ওয়াইজ কীভাবে আগানো উচিত তোমাকে আমি এই শোটা বলবো। এখন হয়তো তুমি এখন ডেটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কখন 12:39 সময় আমি এত করছি। সারাদিন লাইক ধরে নাও তো পড়েছি কিছুক্ষণ, হয়তো কিছুক্ষণ ঘুমাইছি, ফেসবুক টিপছি, সব কিছুই করছি। এখন আবার রাতের তোমার জন্য ভিডিও করছি। কালকে আবার সকাল 8টার সময় আমার ট্রেন আসছে, ঢাকা যাওয়া লাগবে। তো সব মিলে এটাই হচ্ছে জীবন। এখন তার মধ্যেও দেখো তোমাকে আমি কিছু কথা বলি। দেখো, নিজেকে বিসর্জন দিও না, এই কথার অর্থটা কি? তোমরা নিজেকে অন্যের টাকার সোর্স বানায় ফেলতেছো, এটা হচ্ছে একটা সমস্যা। তুমি কেন ভাই নিজেকে অন্যের টাকার তুমি সোর্স বানাবা? তুমি বলো। মানে দেখো, ইস্যুটা হচ্ছে ইটস আ সার্ভিস। তুমি আমাকে টাকা দিবে, তার বদলে আমি তোমাকে একটা সার্ভিস দেবো, যেটাতে তোমার কিছু একটা লাভ হবে, ঠিক আছে? ইটস জাস্ট লাইক দ্য প্রোডাক্ট। বাট তুমি নিজেকে অন্যের টাকার একটা সোর্স করে ফেলতেছো, ঠিক আছে? যে ইউ মিন নাথিং টু দেম, ঠিক আছে? মানে তুমি তাদের কাছে কিছুই না, তুমি জাস্ট যাচ্ছ, তুমি জাস্ট টাকা দিচ্ছ, তোমার কিছুই হলো না। মানে কাইন্ড অফ এরকম যে ভাই দেখো, একটা ডক্টরের কাছে গেলেও তো ভাই ডক্টর তো তোমাকে 1 মিনিট দেখলেও তোমার সাথে তো 1টা মিনিট তো কথা বলে, ঠিক আছে? দেখো ইস্যুটা দেখো, একটা ডক্টরের কাছে যখন তুমি যাও, ওই ডক্টরটা তো তোমার সাথে 1টা মিনিট তো কথা বলে, তোমার সমস্যাটা কি, ঠিক আছে? কিন্তু তুমি যখন একটা কোর্সে ভর্তি হতেছো, তোমার কোনো কোয়েরি বা কোনো জিজ্ঞাসারই তোমাকে পাত্তা দেওয়া হলো না, তুমি কোনো মেন্টরশিপটাই পাইতেছো না। তোমার আসলে করা উচিতটা কি? তোমার লাইক ধরুন একটু মার্কস কম, তোমার কী প্রিপারেশন নেওয়া উচিত? তোমার একাডেমিক গ্যাপ আছে, তোমার কী করা উচিত? এরকম। তাহলে আমার কথা হচ্ছে ভাই, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে তোমার তো আসলে কোনো কেয়ারই করা হলো না, তাই না? তোমাকে জাস্ট কী বললো, তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং কোর্স কিনলে, এখন বললো যে না হবে না তোমার বুয়েটা, এখন তুমি ভার্সিটি কোর্স কিনো। কারণ আমি তোমাকে ভয় দেখাইলাম, তাই না? যে দেখো তুমি তো নাও হইতে পারো, নাও টিকতে পারো, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এটা বললাম না। ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা ডিউ পরীক্ষাতে বসবে এবং ওরাই সবচাইতে বেশি চান্স পাবে। কারণ কি? ওরা তোমাদের চেয়ে বেশি প্রবলেম সলভ করে অভ্যস্ত, তাই না? ইটস নট অ্যাবাউট মানে দেখা যাচ্ছে ওরা বেশি মেধাবী, এমন না। ওরা তোমার চেয়ে বেশি প্রবলেম সলভ করে অভ্যস্ত, ওদের প্র্যাকটিস বেশি। কিন্তু তোমরা ঘুরে ফিরে তোমাদেরকে একাডেমিক লেভেলেরই জিনিস দেওয়া হবে, ঠিক আছে? তোমাদেরকে অ্যাকচুয়াল কথাটা বলা হবে না যে কী করা উচিত বা কীভাবে কনসেপচুয়ালি আগানো উচিত, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা যে দেখো, একটা ডক্টরও ভাই মানে যদি একটা ভিজিট ফি 1000 টাকা নেন আর কি, তারপরেও তোমাকে সমস্যার সমাধানটা দিতে পারেন, ঠিক আছে? বাট তুমি এখানে একটা মানে জাস্ট 20 ঘন্টা 25 ঘন্টার একটা তুমি ক্লাস কিনে লাইক ধরে নাও যে কী বলবো আর কি, দিয়ে না তোমার হদিস আছে, না তোমার যাকে তুমি পীর মনে করছো তার হদিস আছে। এমনি করলে তো হবে না, তোমার তো চান্স হবে না ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা, এখন 2 নম্বর ইস্যু হয়েছে। প্রথম কথা হচ্ছে দেখো যে নিজেকে বিসর্জন দিও না, কথা বাজে কথা শুনে বিসর্জন দিবা না। আর 2 নম্বর ইস্যুটা কী বললাম? নিজেকে অন্যের টাকা সোর্স বানাবা না, প্রপার গাইডলাইনে চলবে। ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট তোমার প্রতিদ্বন্দ্বী 100%। কারণ ডিউতে যারা পরীক্ষা দিবে এদের ম্যাক্সিমামই, ঠিক আছে, বুয়েটে পরীক্ষা দিয়া ডিউতে পরীক্ষা দিবে। যদি বুয়েটের রেজাল্ট না দেওয়া থাকে, অথবা তুমি দেখবা যে এরা হচ্ছে সবাই সিকিউরিট ক্যান্ডিডেট, এরাই পরীক্ষা দিবে ঘুরে ফিরে, এটাই। তাহলে তুমি বুঝে নাও ডিউতে কারা পরীক্ষা দিবে, তোমার কী লেভেলের প্রিপারেশন থাকা লাগবে, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো? তাহলে তোমাকে এখন ওদের সাথে টক্কর দেওয়ার জন্য তোমাকে কী প্রিপারেশন নিতে হবে আর কীভাবে নিতে হবে, এটা কিন্তু তুমি আসলে বুঝতেছো। হ্যাঁ, ব্যাপারটা এমন হওয়া উচিত ছিল যে ইদার তোমাকে তোমার ওই পীর ভার্সিটি থেকে, ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে ফ্রি শিফট দিতে পারতো, অথবা তোমাকে এটা বলতে পারতো যে আচ্ছা আমরা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ভার্সিটি স্ট্যান্ডার্ড ফ্রি ক্লাসেস দিচ্ছি। কিন্তু না, এটা কোনোটাই করবে না আর কি, ঠিক আছে? কারণ কি? কারণ তাছাড়া তো আমার তো অন্য কোর্স তো চলবে না, আমার তো সবাই তো এই কোর্সে ভর্তি হয়ে যাবে, তাই না? মানে আমার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে এখন 100 কোটি টাকা আছে, আমি কেন 2 কোটি টাকা পাইলাম না? আমার হচ্ছে ইস্যুটা কাইন্ড অফ এমন হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি বুঝলাম আমি প্রচণ্ড আসলে ফ্রাস্ট্রেটেড অনেক কিছু মিলে। কারণ তোমাদের আর্তনাদ, তোমাদের হতাশা, মানে অনেকে আসলে বুঝে না যে ভাই দেখো যে তুমি অনেকের কাছে হয়তো 1500 টাকা ভাই বা 2000 টাকা কিছু না, কিন্তু এটা অনেকের কাছে অনেক কিছু, ঠিক আছে? অনেকের কাছে এটা জমানো টাকা। কারো কাছে হয়তো 1.5 লাখ টাকা কিছু না, কিন্তু কারো কাছে 1.5 লাখ টাকা হচ্ছে সারা জীবনের মানে জমানো সব সম্পত্তি, বুঝতে পারছো? শোনো ভাইয়া, আমি নিজে দেখেছি যে আমার লাইক আমি নিজে রাজশাহীতে পরিচিত, আমার নিজের অনেক পরিচিত জনকে দেখছি, মানে আমার পরিচিত জন না, বাট লাইক ধরুন আমি শুনেছি যে উনি লিটারেলি নিজের ধানের জমি জমা সব বেচে দিয়েছে জাস্ট স্টুডেন্টকে পড়ানোর জন্য, ঠিক আছে? তো এই টাকাগুলো হচ্ছে যায় হচ্ছে তোমাদের ওই ভাইয়াদের পকেটে, বুঝতে পারছো?
তো যে জায়গাটা যায় এটা আদৌ দেখবা যে আসলে কি এটা কি আসলে হালাল হইতেছে বা দায়বদ্ধ আছে। কারণ তুমি দেখো ভাই যে আমি যখন কারো কাছে নিবে আমি নিজেকে সত্যি প্রচণ্ড দায়বদ্ধ মনে করি, ঠিক আছে, যে না আমাকে দেওয়াই লাগবে, আমি কি নিজে দিতে পারছি, মানে আমার এই ধরনের প্রচুর ইনসিকিউরিটি কাজ করে। কারণ এটা অন্য কারোর মধ্যে কাজ করে কিনা জানি না, এটা তুমি অবশ্যই দেখবো কারোর মধ্যে ইনসিকিউরিটিটা কাজ করে কিনা, তোমার প্রতি দায়িত্বশীলতার ইনসিকিউরিটিটা, ঠিক আছে। পার্সোনাল মেন্টরশিপ তোমার দরকার, কারণ এই যে যেটা বললাম কি ভাই দেখো, তুমি একটা জায়গাতে 3,000 টাকা দিচ্ছ, ঠিক আছে, বা 4,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছ, তুমি কি একবারও কি মানে জাস্ট মানে কারোর সাথে কথা বলার কি একটু অধিকার নাই যে আচ্ছা ভাই আমার কি আদৌ কি করা উচিত, বা এমন কি আসলে কিছু কি থাকা দরকার ছিল না? এখন দেখো এই জিনিসটার জন্য ঘুরে ফিরে আসলে দেখো যে আমার যে মেন্টরশিপ অ্যাপ্রোচটা এটা আসলে পার্সোনাল মানে কি, লাইক তুমি দেখো ভাই আমি আসলে জানি যে ভাই যখন তুমি খুব কঠিন সময়ে যাও, তোমার ওই একটা ওই বড়ো ভাইয়ের একটা রিপ্লাই তোমাকে হয়তো অনেক তোমার যে নার্ভ, তোমার যে স্নায়ু ওটাকে অনেক শান্ত করতে পারে, ঠিক আছে। ফিজিক্সের জন্য ভাই ঘুরে ফিরে কি ঢাবি প্রশ্ন ব্যাংকটা তুমি এখন দেখবা আর কি, ঠিক আছে। তো বা 2 নাম্বার ইস্যুটা কি, 2 নাম্বার জিনিসটা দেখবা সেটা হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন। এখন কনসেপচুয়াল কোশ্চেন এটা এখন তুমি কোথা থেকে দেখবা, এখন দেখো যেমন আমি আমার স্টুডেন্টদের কিছু স্পেশাল ম্যাটেরিয়ালস দিয়ে দিছি যে এগুলো থেকে তুমি দেখবা। তো এরকম যদি কোনো স্পেশাল ম্যাটেরিয়ালস তুমি ফলো করতে পারো বা স্পেশাল ক্লাসেস তুমি ফলো করতে পারো তাহলে তোমার এখন হয়ে যাবে। যেমন লাইক ধরে নাও কী বলবো, হয়তো কারো কোনো কম্প্যাক্ট ক্লাস যেটা অবশ্যই 20 ঘন্টার না, ঠিক আছে, কারণ তুমি যে জিনিসটা পড়বা যাতে সেটা 1 গুণ পড়লে 2 গুণ প্র্যাকটিসে লাগবে, ঠিক আছে। আর 3 নাম্বার ইস্যু হচ্ছে এক্সামস, প্রচুর এক্সামস দিতে হবে, ঠিক আছে। চেমের কেসে এক কথাতে অর্গানিক পড়তে হবে খুব ভালো মতো। 2 নাম্বার ইস্যু হচ্ছে তোমাকে কী করতে হবে জানো, হাজারি পড়তে হবে, হাজারি রিডিং এটা তোমাকে দিতে হবে। 3 নাম্বার কেসে তো তোমাকে কিউ ব্যাংকটা এটাও তোমাকে ঘাটতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর 4 নাম্বার হচ্ছে হাতের লেখা, এটা তোমার মাস্ট সুন্দর হওয়া লাগবে, বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা কথা কি ম্যাথ, কেতাব, এক কথাতে কেতাব স্যার। কারণ কেতাব স্যার আমি সবসময় বলি ভাই যে তোমাকে এখন অনেকে বলবে, কারণ ভাই দেখো এখন অনেকে আছে ভাই আমি এখন অনেকে আছে টাকা খায়, ঠিক আছে। কেমন টাকা খায়, যে এখন লাইক ধরুন কোনো একটা পাবলিকেশনের কাছে যাবে গিয়ে বলবে ঠিক আছে আমি রিকমেন্ড করবো, আমার তো এত স্টুডেন্ট আছে রিকমেন্ড করলাম এটা করে দিয়ে। এখন আমি এখন অন্য দেখো আমি কোনো রাইটার ইফর্টকে আমি কোনোদিনও ছোটো করার আমার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে, যোগ্যতা নেই মানে এটা বোঝাচ্ছি যে আমি এই কাজটা করতে পারবো না এক কথায়, ঠিক আছে। সবারই একটা নিজস্ব ইফর্ট থাকে, কিন্তু যেটাকে ম্যাথের বাইবেল বলা হয় সেটাই ম্যাথের বাইবেল ইজ ম্যাথের বাইবেল, এটার ব্যাপারে আসলে কোনো তোমার মানে বিকল্প নেই, ঠিক আছে। এটা তোমার ভার্সিটির জন্যও লাগবে, যে কোনো জায়গায় করো কেতাব স্যার, অলওয়েজ কেতাব স্যার, এটা আগেই লাগবে লাস্ট। আর সব কিছুরই ধরে নাও যে দেখো একটাই জিনিস, প্রশ্ন ব্যাংক অবশ্যই তোমাকে পড়া লাগবে। 3 নম্বর হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিস লাগবে। আমি সাজেস্ট করবো যে ইংলিশ যথাসম্ভব তুমি যদি না পারো ইংলিশ না দাগাইতে, ঠিক আছে, কারণ ইংলিশ দাগাইলে তোমার রিটেনে এমন কিছু একটা দিবে যেটাতে তোমার মার্কস কম পাওয়ার চান্স অত্যন্ত বেশি। বায়োলজির কেসে আমি তোমাকে সাজেস্ট করবো যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখবা, ঠিক আছে, তার চেয়ে বায়োলজি ফার সোজা, ঠিক আছে, ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা তুমি আগে দেখবা। 2 নাম্বার কেসে কী দেখবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখবা। 2 নাম্বার কেসে তুমি কী দেখবা বলো, সেটা হচ্ছে যে তুমি একাডেমিক বুক রিডিং, দিবা। কী বললাম, 2 নাম্বার কেসে তুমি তোমার একাডেমিক বুকটা রিডিং দিবা, রাইট। আর 3 নাম্বার কেসে কী করবা, রিভাইজ দিবা, কারণ বায়োলজি বারবার রিভাইজ না দিলে এখন তোমার মনে থাকবে না। আচ্ছা, আর ইংলিশের কেসে ভাই আমি নিজে যে ইউজুয়ালি যেটা সাজেস্ট করি যে আসলে ভাই ইংলিশটার জন্য আসলে বেসিকটা প্রচণ্ড বেশি তোমার ভালো হওয়া লাগে, ঠিক আছে, মানে এক কথাতে এটাই সত্য, যেটা সত্য সেটাই। এখন এটার জন্য কী করা যায় পার্সোনালি, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে তুমি লাইক ধরো আমি যেটা করতাম অ্যাডমিশন টাইমে যে ফিল্ম রিক্যাপস দেখতাম, ঠিক আছে। এখন তুমি বলবো হ্যাঁ ভাই আপনি তো বোরিং পারসন, যে আপনি হইতাছে ফিল্ম রিক্যাপস দেখতেন পুরো নেটফ্লিক্স মুভি। নেটফ্লিক্স না দেখলে ফিল পাওয়া যায়, নেটফ্লিক্সে আসো, বুয়েটে আসো, ঢাবিতে আসো, তারপর তুমি দেখো, তার আগে এখন দেখা যাবে না। বলতেছি না যে না দেখলে চান্স পাবা না, বা দেখলে চান্স পাবা এমন না, বাট এখন না, তোমার যেটা বলছে ওটা তুমি শুনো, যাবা 20 মিনিটের একটা ফিল্ম রিক্যাপস দেখবা, প্রতিদিন লাগবে না। তুমি যদি ইংলিশের সাথে থাকো, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যদি তুমি অনেকগুলো তুমি নতুন ওয়ার্ড শিখতে পারবা, ঠিক আছে। কারণ আসলে ওয়ার্ড কমন পাওয়ার কেসে মানে আসলে মানে কারণ বুঝতে পারছো ঢাবির ইংলিশ আসলে একটু অন্যরকম, ঠিক আছে।
মানে এমনও হতে পারে যে অন্য 2 বছর একটু সোজা দিছিল, পরে তোমার বাড়ি দেখা গেল সবচেয়ে ভালো প্রশ্ন করছিল, যেমন আমার বার করছিল আর কি। ঠিক আছে, ওটা দেখে আমার মনে হচ্ছে ভাই তার চেয়ে বায়োলজি না পড়ে আমি যে পরিমাণ আমার মানে যে রেজাল্ট আসছে, আমার মনে হয়েছে যে ইংলিশ পড়েও ওই পরিমাণ ইফর্ট আমি দিতে পারি। ঠিক আছে, অথচ আমার ফ্রি হ্যান্ড রাইটিংস বা এগুলা, যদি সত্যি কথা বলি, এক কথাতে আমার যথেষ্ট ভালো আছে। ঠিক আছে, প্রেজেন্টেশন স্টাইল, টকিং স্টাইল বা এগুলো যাই বলি, এটাই হচ্ছে কথা। তাহলে দেখো আমার সাজেশন হচ্ছে ইংলিশ যথাসম্ভব পারতপক্ষে অ্যাভয়েড করা। আর বাংলা যদি দেখো, বাংলা অত্যন্ত ভালো হয়। বাংলা কী করবে, একাডেমিকের জিনিসগুলো তুমি ঠিকঠাক মতো পড়ে নিতে। ঠিক আছে, আর কী করবো, আর হচ্ছে তোমার এই যে একাডেমিকে যে মূল বইয়ের প্রশ্নগুলো নাই, এক লাইনের আগে আরেকটা, এই লাইনের পরে কোন লাইন, ধরনের প্রশ্ন যদি বোর্ডে দেয় তেমন একটা আসার চান্স নাই, কিন্তু তাও তুমি পড়ে রাখবা আর কি। ঠিক আছে, কোনগুলো পড়ে রাখবে, ওই যে যেমন যে খুড়া, মৃত্যুঞ্জয় নাকি কি আছে, ভুলে গেছে আর কি। এটাতে এক কথায় প্রশ্ন উত্তর যে কি যে ইয়ারিং, মানে একটা কল্যাণীর একটা ইয়ারিং নাকি যেন একটা ছিল না, সব ভুলে গেছি ভাই আমি। দেখো এই মানুষটা, দেখো ভাই, আমি যদি এই যে এই ব্রেন নিয়ে আমি যদি বাংলাতে 182 মতো পাই এইচএসসিতে, ঠিক আছে, ওই সময়, তবে হ্যাঁ ওই সময় কিন্তু আমি একদম ভাই মুখস্থ করছিলাম, 20 দিন টানা বাংলা পড়ছিলাম আমি, কিন্তু ওই সময় ভাই 20 দিন, 1-2 দিন না, 20 দিন টানা বাংলা পড়ছি, দিন রাত উঠতে বসতে জাস্ট বাংলা পড়ছি। ঠিক আছে, আমি কিন্তু এই অবস্থা করে ফেলছি। তুমি কি ইস্যুটা কি বুঝতে পারছো কী হয়েছে আসলে? হ্যাঁ, তো এইভাবে তোমাকে পড়তে হবে। তো বায়োলজি বা তুমি যদি আমাকে মানে যে কোনো একটা সাবজেক্টে গেছে, তুমি যদি 20 দিন আপনি টানা সময় দিতে পারো, আমার মনে হয় তোমাকে অনেক বেশি এফর্ট দিবে, অনেক বেশি তোমাকে একটা সাহায্য করবে। বুঝতে পারছো? আর সবচেয়ে বড় কথা হিসেবে দেখো যে মেন্টরশিপটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রপার মেন্টরশিপ যদি তুমি এখন না পাও, তাহলে কিন্তু আসলে কিন্তু হবে না। কারণ এই যে দেখো, তোমাকে আমি যে বেশ কিছু কথা বললাম যে কী করা লাগবে, কী করা লাগবে না, আমি তোমাকে একটা তো জেনারেলাইজড আসলে একটা সাজেশন দিলাম। কিন্তু ওই যে বললাম, লাইক ধরে নাও যে আমার যেসব আসলে মেন্টরশিপের স্টুডেন্টসরা আছে, ওরা কিন্তু সবাই পার্সোনালি প্রশ্ন করে। ঠিক আছে, আর আমি ওদেরকে সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে, ধরে নাও আমার কাছে আছে যথেষ্ট স্টুডেন্টই আছে। ঠিক আছে, প্রায় মনে হয় মানে দেখা গেছে যে সবার রিকোয়েস্টটা, মানে তোমরা দেখা গেছে যে ভাই মানে এত পরিমাণে আসলে মানে সাপোর্ট দিছো আমাকে। ঠিক আছে, এক কথাতে। আর তোমাদেরও আমার মনে হলো যে না, আমি তোমাদের জন্য একটু কষ্ট করি, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদেরকে দেখা গেল যে প্রায় আমার 3-4 ব্যাচ ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন হয়তো আছে কিছু কিছু স্টুডেন্টস, আমি সবাইকে সবার একটা ডিসকাশন গ্রুপ আছে, ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিছি সাথে, লাইক ধরে নাও কি যাদের যাদের পার্সোনালি আমার সাথেও ডাইরেক্টলি সবাই নক দিয়ে কথা বলবো, আমি স্ট্র্যাটেজিটা কীভাবে সেট করবো, কুইজ দেওয়া হয় ওদেরকে, অ্যাসাইনমেন্টস দেওয়া হয় ওদেরকে, এক সপ্তাহে একটা টার্গেট দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে করে আগানো হয়। তো এটাই আর কি। তো এইভাবে তুমি যদি আগাইতে পারো, বা তোমাকে এভাবে যদি কোনো একটা ভাই, মানে লিটারেলি তুমি দেখো, তুমি আমাকে মেন্টরশিপে পেয়ে যাচ্ছ আপ টু ইউর অ্যাডমিশন জার্নি। ঠিক আছে, কাইন্ড অফ একটা বুয়েটের ভাইয়া তোমাকে পড়াইতেছে। ঠিক আছে, বাট মানে তুমি পড়তেছো নিজের মতো, সে তোমাকে লাইক ধরুন সব কিছু তোমাকে নারিশ করে দিচ্ছে। ঠিক আছে, তো কাইন্ড অফ ইস্যুটা এরকম। তো আমার যেটা মনে হয়, ভার্সিটি প্রিপারেশন কোর্সটা তোমাদের অত্যন্ত কাজে দিবে আর কি, আমি বিশ্বাস করি তোমাকে অনেক কাজে দিতে পারে। তো তুমি যদি আসো আমার সাথে, আই গেস তোমাকে হতে পারে আমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় হয়তো নিয়ে যেতে পারবো, কিন্তু তোমাকে অবশ্যই চেষ্টা করা লাগবে। আর তুমি যদি নিজে থেকে চেষ্টা না করতে যাও, আই হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, আর দিন শেষে যেটা বললাম, কাউকে নিজের মানি সোর্স বানাবো না। বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া, তাহলে থাক।